আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী তদারকির জন্য আরও 4 জন বিশেষ রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় যুক্ত মাইক্রো অবজারভারদের একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন ফের একবার কঠোর বার্তা দিয়েছে। বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্তে গত বৃহস্পতিবার কলকাতায় তল্লাশির সময় কি ঘটেছিল তা বিস্তারিত জানিয়ে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে সংস্থার সদর দপ্তরে রিপোর্ট জমা দিয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তারা। তল্লাশি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে নথি ছিনিয়ে নেওয়ায় মুখ্যমন্ত্রী সমালোচনা করেছে বিজেপি নেতৃত্ব। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 4 জন গুরুতর জখম। উত্তরে বাতাসের প্রভাবে আগামী 1 সপ্তাহ রাজ্যে সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী তদারকির জন্য আরও 4 জন বিশেষ রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। কমিশন আজ প্রতিবেশী রাজ্য ও দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আইএএস আধিকারিককে পশ্চিমবঙ্গে বিশেষ রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে। বিশেষ রোল অবজারভার হিসেবে যাদের নিয়োগ করা হয়েছে তারা হলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ডিরেক্টর সন্দীপ রেওয়াজি রাঠোর, ত্রিপুরার জনগণনা অধিকর্তা রতন বিশ্বাস, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি ড শৈলেশ ও সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের ডিরেক্টর বিকাশ সিং। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে না বাদ পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তির নাম যাতে তালিকায় না থাকে তা নিশ্চিত করাই এই অবজারভারদের মূল দায়িত্ব। এসআইআর প্রক্রিয়ায় যুক্ত মাইক্রো অবজারভারদের একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন ফের একবার কঠোর বার্তা দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের জারি করা নির্দেশিকা বলা হয়েছে, দায়িত্ব পালনে গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মাইক্রো অবজারভারদের মূল দায়িত্ব হল এনিউমারেশন ফর্মে ডিজিটাইজড এন্ট্রি যাচাই, ভোটার তালিকার সঙ্গে জন্ম মৃত্যু নথির তুলনা, যাদের নোটিশ পাঠানো হয়েছে তাদের জমা দেওয়া নথি পরীক্ষা, দাবি দেওয়া ও আপত্তির ক্ষেত্রে দাখিল হওয়া কাগজপত্র খতিয়ে দেখা এবং শুনানির সময় ইলেক্টরদের সঙ্গে ইআরও বা এইআরওর যৌথ ছবি তুলে তা নির্দিষ্ট সময়ে আপলোড করা। পাশাপাশি তালিকা সংশোধনের সময় কোনো বিচ্যুতি বা অসঙ্গতি ধরা পড়লে তার রিপোর্টও করা মাইক্রো অবজারভারদের দায়িত্ব। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন শুনানি কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা গেছে বহু জায়গায় মাইক্রো অবজারভাররা নির্ধারিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। এমনকি শুনানিতে আসা ভোটারদের স্বাক্ষরও যথাযথভাবে যাচাই করা হচ্ছে না। এই প্রেক্ষিতেই সংশ্লিষ্ট নির্দেশ। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন। ওই চিঠিতে এসআইআর প্রক্রিয়াকে গণতন্ত্র সংবিধানের মূল ভিত্তির ওপর আঘাত বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, এসআইআর প্রক্রিয়া এখন আর গঠনমূলক বা সংশোধনমূলক নয়, বরং তা শুধুই নাম বাদ দেওয়া ও ভোটার বঞ্চনার অস্ত্রে পরিণত হয়েছে। এদিকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, ভোটার তালিকার শুদ্ধিকরণের লক্ষ্যেই এসআইআর করা হচ্ছে। একটি সুস্থ সামাজিক রাষ্ট্রে এর বিরোধিতা করাই অত্যন্ত হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে তিনি বলেন, মানুষের অধিকারকে সুপরিকল্পিতভাবে হরণ করা হচ্ছে। বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্তে গত বৃহস্পতিবার কলকাতায় তল্লাশির সময় কি ঘটেছিল তা বিস্তারিত জানিয়ে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে সদর দপ্তরে রিপোর্ট জমা দিয়েছে। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী আধিকারিকদের বয়ান সহ কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য প্রশাসনের ভূমিকার কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বেআইনি কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ ও দিল্লির 10টি জায়গায় বৃহস্পতিবার ইডির তল্লাশি অভিযান চলেছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে কলকাতার 2টি জায়গায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগ করেছে তারা। এদিকে আইপ্যাকে কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে তাদের কাজে বাধা দানের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ইডি। শনি ও রবি ছুটি থাকায় তারা দ্রুত শুনানির জন্য অনলাইনে আবেদন জানিয়েছে। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে অনলাইনে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।
আইপ্যাকের কর্ণধারের বাড়িতে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে গিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবি করেছেন, বিজেপি তার সমালোচনা করেছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আজ সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, আইপ্যাকের কর্ণধার কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তাই সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলের নেত্রী হিসেবে কেন গিয়েছিলেন? শ্রী মজুমদার সে বিষয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি রাজনৈতিক দলের নেত্রী হিসেবে সেখানে গেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও কয়েকজন পুলিশ আধিকারিক কেন সেখানে উপস্থিত ছিলেন শ্রী মজুমদার তাও জানতে চান। তিনি বলেন, কয়লা দুর্নীতিতে জড়িতদের আড়াল করতে নথি ছিনিয়ে নিতে গিয়ে মুখ্যমন্ত্রীর যে আতঙ্ক ও অস্থিরতা দেখা গেছে, তাতে বিষয়টিতে সন্দেহের অবকাশ রয়েছে। মুখ্যমন্ত্রীর এই যে কয়লা চোরেদেরকে বাঁচাতে ফাইল চুরি, এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর প্যানিক হয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি। যেই ব্যক্তি যার বাড়িতে প্রতীক জৈন ইডি ছাপা পড়েছে, সেই ব্যক্তি তৃণমূলের কোন পলিটিক্যাল পোস্টে আছে? তাদেরকে আদেশ দিয়েছিলেন বলে তারা গেছিলেন। মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ পুরুলিয়ার পাড়া বিধানসভা অঞ্চলে এক জনসভায় বলেছেন, ইডি তল্লাশি চলার সময় মুখ্যমন্ত্রী আইন ভেঙেছেন, তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। শুভেন্দুবাবু আরও বলেন, মুখ্যমন্ত্রী তার মাধ্যমে কয়লার টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে বলে যে প্রকাশ্য মন্তব্য করেছেন, তার বিরুদ্ধেও শ্রী অধিকারী আদালতে মানহানির মামলা করবেন। ইতিমধ্যে এই নিয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। যে গুরুত্বপূর্ণ নথি, ইলেকট্রনিক ডিভাইস মমতা ব্যানার্জি নিজে ছিনতাই করেছেন, সেটা উদ্ধার করার জন্য সিবিআই কে দায়িত্বভার অর্পণ করা, এইভাবে আইন হাতে তুলে কেউ নিতে পারে না। কোন সাধারণ মানুষের জন্য দেশের যা আইন, মুখ্যমন্ত্রী হলেও তার ক্ষেত্রে আইন কিন্তু সমান। তাই মুখ্যমন্ত্রী আইন ভেঙেছেন, তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি আপামর পশ্চিমবঙ্গের মানুষ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে আজ সকালে বাজি বিস্ফোরণে অন্তত 4 জন জখম হয়েছেন। এদের সকলের অবস্থাই আশঙ্কাজনক। জানা গেছে, আজ সকালে বিকট শব্দে কেঁপে ওঠে হাড়াল এলাকা। পরপর 3 বার বিস্ফোরণ হয় ওই বাজি কারখানায়। বিস্ফোরণের অভিঘাতে অ্যাসবেস্টাসের ছাউনি উড়ে যায়, পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত। ভস্মীভূত হয়ে গেছে একটি বড় গাছও। ঘটনাস্থল থেকে 22 বছর বয়সী রাহুল পুই, 18 বছরের বিশ্বজিৎ মণ্ডল, 17 বছর বয়সী কৃষ্ণ প্রামাণিক এবং 60 বছরের গৌরহরি গাঙ্গুলিকে উদ্ধার করা হয়। জখম 4 জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। হুগলির হিন্দ মোটরে নাবালিকা নির্যাতনের ঘটনায় 2 অভিযুক্ত এখনও পলাতক। এক নাবালক সহ অভিযুক্তদের আজ শ্রীরামপুর আদালতে তোলা হলে দীপঙ্কর অধিকারীর নামে এক অভিযুক্তকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। অভিযুক্ত নাবালককে পাঠানো হয়েছে হোমে। আগামী 13 তারিখ তাদের টিআই প্যারেডে হাজির করানো হবে। আগেই জানানো হয়েছে, গত রাতে বন্ধুদের সঙ্গে টিউশন পড়তে গিয়ে শিক্ষক না থাকায় ওই নাবালিকা বন্ধুর সঙ্গে হিন্দ মোটরের কারখানার মধ্যে যায়। সেখানেই দীপঙ্কর অধিকারী ও তার 2 বন্ধু নাবালিকার ওপর যৌন নির্যাতন ও ধর্ষণ করে বলে অভিযোগ। দীপঙ্কর নিজেকে তৃণমূল কংগ্রেসের যুব নেতা ও সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দেয়। এদিকে এই ঘটনায় শাসক দলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তরে বাতাসের প্রভাবে আগামী 1 সপ্তাহ রাজ্যের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22 ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে যা 2.7 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় আগামী 1 সপ্তাহ তাপমাত্রা স্বাভাবিকের 2 থেকে 3 ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে। আর এর সঙ্গে 1-2 জায়গায় উত্তরবঙ্গে, সেটা মূলত মালদা ও উত্তর দিনাজপুর জেলাতে কোল্ড ডে বা শীতল দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। হালকা থেকে মাঝারি কুয়াশা মোটামুটি ভাবে দক্ষিণ ও উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আগামী 5 দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সবুজ ও পরিবেশ বান্ধব সাগর মেলার অঙ্গীকারকে সামনে রেখে আজ বিকেলে গঙ্গাসাগরে মেলা অফিস ও মেগা কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক অরবিন্দ মিনা। সকালে সবুজ ও স্বচ্ছ সাগর মেলার লক্ষ্যে একটি ম্যারাথনের আয়োজন করা হয়। বিকেলে গঙ্গাসাগর মেলা অফিসের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার উদ্বোধন হয়েছে। আজ থেকেই পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে মেলায়।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী তদারকির জন্য আরও 4 জন বিশেষ রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া যুক্ত মাইক্রো অবজারভারদের একাংশের বিরুদ্ধে কাজের গাফিলতির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন ফের একবার কঠোর বার্তা দিয়েছে। দক্ষিণ 24 পরগনা চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 4 জন গুরুতর জখম। উত্তুরে বাতাসের প্রভাবে আগামী এক সপ্তাহ রাজ্যে সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।